নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এবারের ভিডিওটি কোনো ভ্রমণ কাহিনী নয়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো বর্ধমান জেলার নদীপুর গ্রামের নায়েকবাড়ির রটন্তী কালী পুজো। তার সঙ্গে থাকবে নায়েকবাড়ির ও পুজোর কিছু ইতিহাস ও মায়ের কিছু অলৌকিক উপস্থিতির ঘটনা। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। 30শে জানুয়ারি 2022 আমরা পৌঁছে গেলাম বর্ধমান জেলার নদীপুর গ্রামের নায়েকবাড়িতে। নদীপুর গ্রামটি মেমারি থেকে 3 কিলোমিটারের দূরত্বে। বহুদিনের ইচ্ছে ছিল গ্রামের পুজো দেখার, আর সেই সুযোগটি করে দিল আমারই খুব ছোটবেলাকার বন্ধু অমর্ত্য নায়েক। নায়েক পরিবার একটি একান্নবর্তী পরিবার। পরিবারের সদস্যদের মধ্যে এরকম মিল খুব কমই দেখা যায় এখনকার দিনে। শুনলে অবাক হবেন, এখনও একই বাড়িতে 56 জন একসাথে থাকেন, যদিও পরিবারের সদস্যদের সংখ্যা কিন্তু 100-রও অধিক। ওনারা এখন মেমারিতে থাকলেও রটন্তী মায়ের পুজো কিন্তু নদীপুরের ওনাদের আদি বাড়িতেই হয়। আমরা শহুরে মানুষ, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদের কাছে বিলাসিতা। সেই লোভ সামলাতে না পেরে ক্ষেতের আল ধরে ঘুরে দেখলাম নদীপুরের আদিবাড়ির আশেপাশের জায়গাটা। বাড়ির ঠাকুর দালানে রটন্তী মায়ের দর্শন পেয়ে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। রটন্তী মায়ের পুজো করা হয় মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায়। রটন্তী কালী মা কালীরই আর এক রূপ। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই মায়ের মহিমা চতুর্দিকে রটিত হয়ে থাকে। প্রচলিত মতে এই দিনেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। এইখানে মাটির উনুনেই মায়ের ভোগ রান্না করা হয়। এরপর আমরা ঘুরে দেখলাম নদীপুরের চণ্ডীতলা ও দুর্গা মন্দির। এই দুর্গাপুজোরও একটি ছোট্ট ইতিহাস আছে। সুযোগ হলে কোনো একবার দুর্গাপুজোয় আমরা নিশ্চয়ই এখানে আসব এবং তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আমরা এবার রুমা ঠাম্মার থেকে জেনে নেব নায়েকবাড়ি ও এখানকার পুজোর কিছু ইতিহাস। নাম হচ্ছে মোনালিসা নায়েক। হ্যাঁ, আমি এখানে 1980 সালে বিয়ে হয়ে জুলাই মাসে 28শে জুলাই। আর আমার তার আগে তো আমাদের মানে শ্বশুর মানে বড়েরা হচ্ছেন 18 ভাই। আমি সিরিয়ালি 15 নম্বর আমি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে এখানে আসার পর এত বড় সংসার, আমরা এসছি সিঙ্গেল ফ্যামিলি, কলকাতা থেকে বিয়ে হয়ে এসছি। আমি যেমন আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতা বালিগঞ্জ,
দেশপ্রিয় পার্কের ওখানে আমার বাপের বাড়ি। তারপরে এসে না এত বড় ফ্যামিলি, 18 ভাইয়ের ফ্যামিলি, মানে বড় মানে বিপুল, এত বড় বিপুল সংসার, মানে ভয় পেয়ে যেতাম যে কোন সমুদ্রে এসে পড়েছি আমরা জানি না। মানুষ চিনতেই বোধ আমার 2 মাস লেগে গেছে, কোন ভাসুর কে যা কে অমুক কে চিনতে চিনতেই 2 মাস। তারপরে মানে আমাদের যিনি একদম যিনি বড় ভাসুর, মানে টপ অফ দ্য ফ্যামিলি যিনি অনন্তদেব নায়ক, উনি মানে মানে ভীষণ ভালো মানুষ ছিলেন। মানে আমাদের ভীষণ, মানে আমরা বুঝতে পারতাম না আমরা ওনার ভাসুর, মানে উনি আমাদের ভাসুর বা আমরা ওনার ভাসুবাবু, এটা আমরা বুঝতে পারতাম না। মানে বাবার মতন আমাদের আগলে রাখতেন সবাইকে, আমাকে আগলে আমার পুরো ফ্যামিলিকে উনি আগলে রাখতেন, মানে একদম ইয়ের মতো, মানে পাখি যেমন তার ডানা দিয়ে আগলে রাখে না, সেরকম উনি আমাদের আগলে। আপাতত মানে কলকাতায় বা বাইরে যারা আছে, আমার ছেলে যেমন বম্বেতে থাকে, আমার আর এক শাশুড়ি ছেলে থাকে আহমেদাবাদ, কেউ থাকে বম্বে, এরকম আর কি ছড়িয়ে ছিটিয়ে। আপাতত আমরা বাড়িতে আছি 56 জন। বাবা, এত বাদ দিয়েও আমরা 56 জন। এই আগে তো আমরা ওই বাড়িতে থাকতাম, 5তলা বাড়ি, ওই বাড়িটায়, তারপরে এই বিল্ডিংগুলো পরে হয়, হ্যাঁ পর আপাতত 23টা ফ্ল্যাট। বাবা, টোটাল ও বাড়ি আর এই বাড়ি মিলে 23টা ফ্ল্যাটে আমরা এখন আছি, ছড়ি মানে ইয়ে করে। কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো সব একসঙ্গে, যেমন দুর্গাপুজো একসঙ্গে, মায়ের পুজো একসঙ্গে, সরস্বতী পুজো একসঙ্গে, এগুলো সব আমরা এখনো একসঙ্গে হয়। মানে সেগুলো কিন্তু আমরা মানে কোনো বাড়িতে আলাদা করে কোনো রান্না বান্না কিচ্ছু হয় না, সব একসঙ্গে ইয়েতে হয়, নিচে। আমাদের শ্বশুরা ছিলেন 4 ভাই, এই 4 ভাইয়ের 18 ছেলে। আর তারও আগে একই পুরুষ, মানে উনি একজন স্বপ্ন দেখেছিলেন উনি মাকে, স্বপ্ন দেখার পর ওনাকে আনা হয়, মানে পুজো ইয়ে করে। তখন ছোট্ট কুড়ে ঘরে শুনেছিলাম, এসেছিলেন। তারপর তো এখন মন্দির টন্দির হয়েছে, মানে তখন তো এতটা ওই বাড়িতেই ওইখানেই হতো। আগে তো এই বাড়িটা ছিল না আমাদের, এই বাড়িটা হয়ে এসছে প্রায় 1960, মানে কালীমাতা কোর্স টেস্ট হয়েছে 1960-তে। তখন ওইখান থেকে সব নদীপুর থেকে বা কিছু মানুষ চলে আসেন ওখানে, তারপরে এই বাড়ি আর কি পরপর হয়েছে। আর ওই নদীপুরের বাড়িতে তখন এই মানে এই ছোট্ট একটা ইয়ের মধ্যে ওনাকে আনা হয়। তারপরে উনি হঠাৎ একদিন স্বপ্ন দেন মাছ ভাত খাবেন, তারপর থেকে ওনাকে মাছ ভোগটা দেওয়া হয়। তার আগে কিন্তু দেওয়া হতো, মানে এখনো মাছ ভোগ দেওয়া হয়। লুচি ভোগ আছে, লুচি ভোগের সঙ্গেও কিন্তু মাছ ভোগটা ওনার পরে, পোলাও, বিভিন্ন রকমের ডাল। মোটামুটি কত বছর পুরনো পুজো? মানে আমরাই যখন এসব তখনই শুনেছিলাম 72-74 বছর, তো এখন মানে তো 100 আমাদেরই 42 বছর, মানে 100 পেরিয়ে গেছে। মানে পুরো বাড়িরই পুজো হয়, মানে বাড়ির একসঙ্গে আমাদের হতেই হবে, যে যেখানে আছে। আগে তো পুরো গ্রাম আসতো শুনেছি, এখনো আসে, কিন্তু এবছর কোভিডের জন্য বন্ধ করা। গত বছর পর্যন্ত কিন্তু খেয়েছে, পুরো গ্রাম নিমন্ত্রিত থাকে।
আর কিন্তু এবছর করেনি করোনার জন্য কেউ আসতেও চাইছে না। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, এবারে ইয়ে করছে, যাই হোক হ্যাঁ একটু কম, না না নিশ্চয়ই মায়ের পুজো তো করতে, যেহেতু গভর্নমেন্ট বলেছে 200 জন, তার বেশি করা হবে না। আর এখানে তো লোকাল পুলিশ তো যদিও, কিন্তু ওরা ভীষণভাবে কড়াকড়ি করেছে। না না ভালো, এটা ভালো, লোকের কিছু ক্ষতির থেকে মায়ের পুজো। মায়ের একটু মানে অলৌকিক। আমি একটা কথা বলি তার মাঝখানে, আমার স্বামীরা কি 1988-এ ব্লাড জন্ডিস হয়। ব্লাড জন্ডিস হয় তখন বাড়িতে, উনি কলকাতায় ধরা পড়ে, কিন্তু ওনাকে এখানে নিয়ে এসে রাখা হয় ওই বাড়িতে, এই বাড়িতে। হঠাৎ করে একদিন না সকালবেলায় হঠাৎ দেখছি ওনার ঠিক মাথার কাছে, আর কিন্তু কোথাও না, শুধু মাথার কাছে দেখছি এটা অদ্ভুত একটা সুবাস, মানে সে মানে ওই রকম সুবাস, কিন্তু আর কিন্তু কোথাও নেই, মানে শরীরে কোথাও আমরা পাচ্ছি না, শুধু মাথার কাছটুকু। তখন আমি আর যিনি প্রেশার চেক করতে এসেছেন উনি এরকম পেয়ে না, উনি গোটা ঘর ঘুরছেন কিন্তু কোথাও পাচ্ছেন না সুবাস। তুমি বললে বিশ্বাস করবে না, তার পরের দিন ওনাকে নার্সিং, মানে ওনার কিন্তু বাঁচার কথা নয়, যে পজিশনে চলে গিয়েছিলেন, তার পরের দিন ওনাকে কলকাতায় নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করা হয় 1 মাস নার্সিংহোমে। তারপর ওনাকে বাড়ি আনা হলো। হ্যাঁ বাড়ি আনা হলো, তখন একদম সুস্থ। এই একটা ঘটনা আমার আছে, ওটা মা ছাড়া কেউ হয়তো আমার। আর আমার স্বামী বলছে যে আমি আগের দিন রাত থেকেই অনুভবটা করছি, আমার মাথা ঘোরায় যেন একটা কিছু একটা পাচ্ছে, এবং ওই সুবাস অদ্ভুত একটা। এরকম তো অনেক গল্পই থাকে, মা যে আছেন এটা আমরা প্রমাণ পেয়েছি, একটা আমার স্বামীর ক্ষেত্রে আমি পেয়েছি, বা আরও অনেক কিছু। আমাদের একজন ঠাকুরমশাই ছিলেন, উনি একদিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, জোর ঝড় বৃষ্টি, দরজাটা উনি খুলেছেন, মানে উনি রান্না করেন, আমাদের দেশের বাড়িতে উনি রান্না করেন, দরজাটা জানলাটা খুলে দিয়েছেন কি একটি মেয়ে মাথায় ঘোমটা দিয়ে পেরিয়ে যাচ্ছে। উনি বলছেন আমি দেখছি চলে যাচ্ছে, কিন্তু উনি বলছেন আমি দেখো বাকরুদ্ধ হয়ে গেছি, আমি ডাকবো সে ক্ষমতাটুকু আমার নেই, যে কে তুমি বা এত রাত্রে তুমি কে যাচ্ছ সেটাও আমি বলতে পারছি না, মানে আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। তো এইরকম অনেক কিছু কিছু। তারপরে না সন্ধে হলেই ধুলো গন্ধ কাছে যান না, সন্ধে কোনো মন্দিরে চট করে কেউ যেতে পারে না, মায়ের একটা অলৌকিক একটা ইয়ে আমরা মানে আমাদের পুরনো জায়গা পেয়েছেন, আমরা তো এতটা থাকি না ওই বাড়িতে, মানে যারা ওইখানে থাকতেন বা কিছু নিশ্চয়ই যারা এখনো আছেন তারাও এরকম আর কি। এইটা হচ্ছে আমাদের মানে রটন্তী মায়ের পুজোর একটা ইয়ে। আর বলিদান বলতে না আমাদের শুধু ইয়ে হয় আখ, ছাঁচি কুমড়া, কলা, এই তিনটে বলি। মানে আগে বলি হতো, মানে এই তিনটেই বলি, আর কোনো কিচ্ছু না। মানে আগেও কোনোদিন হয়নি মানে ছাগ বলি, মানে মানে এরকমই প্রথা চলে এসছে প্রথম থেকে। আর মাছ কি শুধু রান্না হয়, মানে বলির কোনো ব্যাপার নেই? মাছ মাছ ধরা হয়, ধরে মাকে একটু মাছের ঝাল বা মাছের টক এরকম, আর তার সঙ্গে একটু বিভিন্ন ভাজা থাকে, ওই আলু ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল, ভাত, পায়েস, চাটনি, তার সঙ্গে মাছটা থাকে। আর লুচি ভোগ একটা লুচি ভোগ একটা আলাদাভাবে দেওয়া হয়, আর যেমন নৈবেদ্য যেমন হয় সেরকম ভাবেই নৈবেদ্য একটা দেওয়া হয়। শিব দূতি স্বরূপেণ হতো দৈত্য মহাবলে ঘোররূপে ঘোররাবে নারায়ণী নমস্তুতে নম দ্রষ্টা পরাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে কুণ্ডমকনে নারায়ণী নমস্তুতে নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে কুণ্ডমালিনী आयुरारोग्यं विजयं देहि देवी नारायणी नमस्तुते। एष सचन्दन भक्ति सहित पुष्प बिल्ल पत्राञ्जलि सहित वहन परिवार सहित एष सचन्दन पुष्पाञ्जलि महाकाल भैरव सहित श्रीमद् रटन्ती कालिकाय नमः।
রটন্তী মায়ের পুজো দেখে আমরা সত্যি মুগ্ধ। পুরো নায়ক পরিবারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আতিথেয়তার জন্যে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন এক পথের পাঁচালী নিয়ে।